কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে সারা দেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। এবং জামালপুরে বাজারে শাকসবজি সহ নিত্যপণ্যের দাম বাড়তি, সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের, অভিযানের পরিচালনা করা হবে বলছে ভোক্তা অধিদপ্তর। দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, এরই মধ্যে জাতিসংঘের সঙ্গে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে সহায়তার ব্যাপারে যোগাযোগও হয়েছে। জাতিসংঘ আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশও তার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। জার্মান দৃঢ় আশাবাদী যে একটা স্বাধীন তদন্ত হবে, যারা দুর্বৃত্ত তারা চিহ্নিত হবে এবং তাদের বিচার হবে। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হয়। এছাড়া মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোজা বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে রবি ও সোমবারের মতো আজও 11 ঘণ্টা কারফিউ শিথিল থাকবে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে। এরপর বিকেল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করা হয়েছে। সকালে শহরের বসন্ত কুমারী গোপালচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা চোখ মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করে। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার বিচার সহ 9 দফা দাবিতে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেয় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। দুপুর 12:30 থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। শুরুতে ছাত্রদের সাথে পুলিশের কথা কাটাকাটি হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীদের শান্ত করে। পরে একে একে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় শিববাড়ি মোড়ে। মাথায় লাল কাপড়, মুখে বিভিন্ন স্লোগান দিয়ে দুপুর 12:30 থেকে দুপুর 2টা পর্যন্ত অবরোধ করে রাখে নগরী শিববাড়ি মোড়। সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে লাল কাপড় চোখে ও মুখে বেঁধে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিদ্যালয়ের শিক্ষকরা মৌন মিছিল করেছেন। দুপুরে জাবের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শিক্ষকরা মিছিল নিয়ে নতুন শহীদ মিনারে জামায়াত হয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও জামায়াত হয়ে বক্তব্য রাখেন। জামালপুরে লাগামহীন নিত্যপণ্যের বাজার, শাকসবজি সহ মাছ মাংসের দাম বাড়ছে প্রতিনিয়ত। বিক্রেতাদের অজুহাত সরবরাহ সংকটের, ক্রেতাদের অভিযোগ নিয়মিত হচ্ছে না বাজার মনিটরিং। ভোক্তা অধিদপ্তর বলছেন, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এবং অভিযানের পরিচালনা করা হবে। প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সারা দেশের মতো জামালপুরের ইসলামপুরে নাগালের বাইরে সবজির বাজার। গত 2 সপ্তাহে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমিত সরবরাহ থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ, মাংস ও ডিম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্য মূল্যবৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা। আশপাশের এলাকা থেকে পণ্য আসলেও দাম কমছে না। তদারকি না থাকার সুযোগে ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করছে অভিযোগ ভোক্তাদের। কাঁচা বাজার আর কি বলবো, শসা 80 টাকা কেজি, কাঁচামরিচ 250 টাকা কেজি, বাগুন 70-80 টাকা কেজি, আলু 80 টাকা কেজি, 70 টাকা কেজি। থেকে একটু তুলনামূলক একটু বেশি,
আগে নিচ্ছি 300 টাকা করে, এখন 350 টাকা কেজি নিল। সাধারণ মানুষের বাজার এখন নাগালের বাইরে চলে গেছে। আজকে আমি অনেকগুলো বাজারে করলাম, দেখলাম যে বাজারের দাম খুবই বেশি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও বন্যায় সবজি ক্ষতিগ্রস্ত এবং বাজারে সবজির আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তখনকার এই যে লোকাল বাজারগুলোতে সংকট পড়ে তখন আমরা কর্পোরেট কোম্পানির কাছ থেকে কিনে নিই। বাজারে আমদানি কম হয় তাই দাম বেশি হয়ে যায়, আর যদি একটু আমদানি বেশি হয় দাম একটু কমে যায়। এই তো হইলো কাঁচামালের ব্যবসা। জিনিসগুলো বাজারে যখন ঠিক মতন থাকতো, আমরা থাকলে সেন হয়তো আমরা বাজারটা আমরা নিয়ন্ত্রণ হইতো। নিয়মিত বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মাঠে কাজ করবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। কোন পণ্যের অহেতুক মূল্য বৃদ্ধি পাওয়ার আসলে এখানে কোনো সুযোগ নেই। এই বিষয়টাকে শুক্র শনিবার সহ কঠোরভাবে আমরা এটাকে দেখবো, এমনকি আশা করব যে এই বিষয়ে আর কোনো বড় ধরনের সমস্যা থাকবে না। শুধু আশ্বাস নয়, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এর দাবি সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তবুও পেন্সিল আর কলম দিয়ে ছবি আঁকেন জয়পুরহাটের প্রসেনজিৎ। শুধু তাই নয়, ছাই দিয়ে আঁকেন বিখ্যাত সব ব্যক্তির ছবি। এছাড়া রপ্ত করেছেন লাঠির 4 মাথায় কলম বা পেন্সিল দিয়ে কিংবা হাতের উপর পানির গ্লাস রেখে ছবি আঁকার কায়দা। জয়পুরহাট প্রতিনিধি বিপুল কুমার সরকারের তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ঠাকুরপাড়া গ্রামের দরিদ্র বাসিন্দা শ্যামল চন্দ্র বর্মন ও শোভারানীর একমাত্র ছেলে প্রসেনজিৎ ছোটবেলা থেকেই রুল, পেন্সিল, ছাই, গাছের লতাপাতা দিয়ে বিখ্যাত ব্যক্তিসহ স্থানীয়দের অনেক ছবি এঁকেছেন। তার ছবি আঁকা দেখতে অনেকেই ছুটে আসেন আশেপাশের গ্রাম থেকে। খুব ভালো ছবি আঁকাতে পারে, যাকে দেখে তার ছবি আঁকাই। বাংলাদেশের বড় বড় শিল্পীর ছবি আঁকাছে, সে যেন আরো ভালো শিল্পী হতে পারে, বাংলাদেশে সুনাম করতে পারে, এটাই আমার চাওয়া। সংসারের অভাব অনটন দমিয়ে রাখতে পারেনি প্রসেনজিতের প্রতিভা। ছেলের এই সৃষ্টিশীলতায় খুশি তার বাবা মা। আমার ছেলে ওই উল দিয়ে ছবি সুন্দর করে আঁকায় এবং ছাই দিয়ে আঁকায় এবং গাছের পাতা দিয়েও কিন্তু একটা কৃষ্ণ আঁকাতে এত সুন্দর করে। আমি এটাই দেখে আমি অবাক হয়ে গেছি। এটাই আমি গর্ব করি যে ছেলে যেন আমার ভালো মানুষের মতন মানুষ হতে পারে। সরকার যেন কিছু ব্যবস্থা করে দেয় লেখাপড়ার জন্য, আমার ছেলেটা যেন আরো বড় কিছু হতে পারে। ছবি আঁকা ও চারুকলার প্রতি ছোটবেলা থেকে ঝোঁক থাকায় সম্প্রতি ভর্তির সুযোগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের চারুকলা বিভাগে। প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম অঞ্চলে যেন প্রত্যেকটা মানুষ যেন এ বিষয়ে জানে, শোনে এবং চারুকলার প্রতি আগ্রহ জন্মায়। এবং আমি এই বিষয়ে আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি এবং বাংলাদেশ সরকারেরও সহযোগিতা কামনা করছি। প্রসেনজিতের মেধা বিকাশ ও পড়াশোনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি আহ্বান জানাই, সমাজে যারা বিত্তবান ব্যক্তিবর্গ আছে তার সাহায্য যদি এগিয়ে আসে তাহলে এই প্রতিভাকে বিকশিত করবে এবং এই প্রতিভা দেশের কল্যাণে কাজে লাগাতে সক্ষম হবে। প্রসেনজিতের মতো এমন প্রতিভাবান ব্যক্তিরা যেন অকালে হারিয়ে না যায়, সেজন্য সরকারের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন জেলাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধীরা দেশব্যাপী নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। টাইগার পাস চৌশিক কার্যালয় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত শোকসভায় ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় চৌশিকের সচিব আশরাফুল আমিন, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আইন কর্মকর্তা জসিমউদ্দিন, প্রধান প্রকৌশলী শাহিনুল ইসলাম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশিম সহ চৌশিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের চট্টগ্রামে মুরাদপুরের 6তলা বিল্ডিং থেকে স্বাধীনতাকামী ছাত্রদেরকে কীভাবে উপর থেকে ফেলে নৃশংসভাবে হত্যা করেছে এবং কুপিয়ে জখম করেছে, এই নিহতদের সম্মানে আজকে রাষ্ট্রীয় শোক দিবসে আমরাও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পালন করছি।
দেশব্যাপী বিএনপি জামাত অপশক্তির নৈরাজ্য ও সহিংসতায় কর্মহীন হয়ে পড়া জামাল খান ওয়ার্ডের বসবাসকারী শ্রমজীবী মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে ৩০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর আঞ্জুমারা বেগম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোস্তফা সহ আরও অনেকে। দর্শক, এবারে আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সকালে জেলা মৎস্য কর্মকর্তা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা আলমগীর কবির। এতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা MAH মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন, মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার কামাল সহ সাংবাদিক ও মৎস্যজীবীরা। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার আমিরুল আরাফাতের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার কাউসার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সকালে উপজেলা কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মাহফুজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সাইম উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য বিভাগ। সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন। সভায় 30 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহে উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা। জামালপুরের সরিষাবাড়িতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গণমাধ্যম কর্মী ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ হল মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। এ সময় গণমাধ্যম কর্মীদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ নিয়ে বিভিন্ন পরিকল্পনা জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ। ময়মনসিংহের ভালুকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রাতে উপজেলার হরির বাড়ির সাতচান এলাকায় ঘটনাটি ঘটে। ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চিরিঙ্গিবাদ এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। গতকাল ঘরের বারান্দায় রাত 2টায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সালাম মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় ছিনতাইকারীদের পিটুনিতে আহত হয়েছে একজন। পরে সেই স্বর্ণ জব্দ করে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন একটি কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টুন নিয়ে দোকানে ফিরছিল। পথে 6 জন ছিনতাইকারী ওই কার্টুন ছিনতাইয়ের চেষ্টা করে। কর্মচারী মিঠুনকে পিটিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় ঝিনাইদহ সদর থানার এক
এসআই সেখানে পৌঁছে মিঠুনকে উদ্ধার করে। পুলিশ দেখে মোটরসাইকেল ঝুঁকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ এসে ওই কার্টুন খুলে উদ্ধার করে 181 ভরি স্বর্ণালংকার। সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ওই স্বর্ণালংকার জব্দ ও গিনি হাউসের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সারা দেশে আগুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিভিন্ন পেশার সাধারণ মানুষ নিহতের স্মরণে নোয়াখালীতে শোকসভা উপলক্ষে চৌমুহনী পৌরসভা মসজিদ ও পৌরসভা কক্ষে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দোয়া ও মোনাজাত হয়। দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আয়োজনে দোয়া ও মোনাজাত পরিচালনা উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে এবং করণীয় বিষয় নিয়ে এক যৌথ সভা হয়েছে। দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আসগর আলী। বক্তব্য রাখেন কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য কামরুল আরফিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ রবিউল সহ দলীয় নেতৃবৃন্দ। নৈরাজ্য করে যারা গ্রেপ্তার হবে তাদের পক্ষে মামলা না লড়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের আইনজীবীরা। সকালে জেলা পরিষদের সামনে বিএনপি জামাত শিবিরের ন্যাক্কারজনক ও লোমহর্ষক হত্যা, অগ্নিসন্ত্রাস, ভাঙচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধনে এই ঘোষণা দেন তারা। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল সহ আইনজীবী বৃন্দ। মৌলভীবাজার জেলার জুড়িতে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সকালে উপজেলার রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজুকের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি সহ বিশিষ্ট জনেরা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে সারা দেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। এবং জামালপুরে বাজারে শাকসবজি সহ নিত্যপণ্যের দাম বাড়তি, সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের অভিযানের পরিচালনা করা হবে বলছে ভোক্তা অধিদপ্তর। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।